পালানোর পরে কিন্তু বাংলাদেশে বেশ এমপি মন্ত্রীরা একেবারেই কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এবং তারা কিন্তু এই বেশ কিছু দিন ধরেই কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু আটক হচ্ছেন এবং আপনাদেরকে যে কারণে যুক্ত করেছি এই মুহূর্তে আমরা ডিবি কার্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু এখন গোয়েন্দা অফিসে কিন্তু গোয়েন্দা কার্যালয়ে ডিবি কার্যালয়ে কিন্তু রয়েছেন এবং এখানে কিন্তু হেফাজতে রয়েছেন। গতকাল রাতে কিন্তু তাদের এই ডিবি কার্যালয়ে কিন্তু আনা হয় এবং ডিবির একটি সূত্রে কিন্তু বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় কিন্তু তাদের এই গ্রেপ্তার দেখানো হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিশনাল ডিআইজি পদমর্যাদা একজন কর্মকর্তা কিন্তু জানিয়েছেন যে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের রাজধানী মিন্টু রোডের ডিবি কার্যালয়ে কিন্তু আনা হয়েছে এবং এই ডিবি কার্যালয়ের ভিতরে কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে সেটি কিন্তু আমরা দেখছি এবং আজকে চিত্রের মাধ্যমে দর্শক আপনারা জেনে থাকবেন যে সালমান এফ রহমান কিন্তু দাড়ি কেটে এবং ভিন্ন রূপে কিন্তু তার যে আগের যেই ভেষটা ছিল সেই ভেষটা কিন্তু চেঞ্জ করে কিন্তু পরিবর্তন করে কিন্তু তিনি স্বাভাবিকভাবে কিন্তু একেবারে পরিবর্তন করে অন্য যে ফেস কিন্তু অন্য রকম করে যাওয়ার চেষ্টা করছেন এবং পালানোর চেষ্টা করছেন এবং তাদেরকে কিন্তু আজ কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আদালতে কিন্তু তোলা হবে এবং নিউ মার্কেটের থানায় কিন্তু মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় কিন্তু রিমান্ডের আবেদন কিন্তু করা হবে এটিও কিন্তু আমরা জেনেছি। তবে এখনও তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে কিন্তু আবার নিশ্চিত করেনি আবার এখন পর্যন্ত কিন্তু সেটি কিন্তু স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত যতটুকু তথ্যসূত্রে বিভিন্নভাবে কিন্তু আমরা জানতে পেরেছি সেটি কিন্তু যে আদালতে তোলার কথা রয়েছে এবং রিমান্ড চাওয়ার কিন্তু কথা রয়েছে। ঢাকা মহানগর ডিএমপি কমিশনার মাইনুল হোসেনের দাবি গোপনের তথ্যের ভিত্তিতে কিন্তু নেপথ্য পলায়নরত অবস্থায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রীরা গা ঢাকা দেন এবং তাছাড়া কিন্তু ঢাকার শাহজালাল বিমানবন্দরে কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক কিন্তু আটক হয় এবং সেটি কিন্তু আমরা দেখেছি। দর্শক আপনারা একটি বিষয় লক্ষ্য রাখতে পারেন যে ডিবি কার্যালয় এই মুহূর্তে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যে তাহলে কিন্তু এখানে বেশ আইন শৃঙ্খলা বাহিনীর যে সরঞ্জাম দেখতে জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীরাও কিন্তু রয়েছে এবং তারা কিন্তু এসছে এবং সালমান এফ রহমানের যেই আমরা দেখছি যে অবস্থা এবং আনিসুল হকের যেই অবস্থায় ধরা হয়েছে সালমান এফ রহমানকে আসলে মোটেও কিন্তু চেনার মতো যে পরিবেশটি সেটি কিন্তু নেই বললেই চলে এটি কিন্তু আমরা দেখেছি এবং আপনারা জেনে থাকবেন যে সালমান এফ রহমান কিন্তু গত রাতে যে নৌপথে পাড়ি দেওয়ার চেষ্টা করছে পলাতক হওয়ার চেষ্টা করেছে সেটি কিন্তু পারেনি এবং করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাকে এখানে এই ডিবি কার্যালয় থেকে কিন্তু আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে আদালতে। নিশ্চয়ই আদালত রিমান্ড দেবেন কিনা সেটা আদালতের বিষয়। তবে ঢাকা মহানগরের যেই গোয়েন্দা পুলিশ তারা কিন্তু জানিয়েছে রিমান্ড কিন্তু তার বিরুদ্ধে চাওয়া হবে এবং দর্শক যেই কারণে আপনাদেরকে যুক্ত করেছি যে অর্থাৎ সাবেক মন্ত্রীরা যেভাবে গা ঢাকা দিয়েছে তারপরে কিন্তু এক এক করে কিন্তু একেবারে কিন্তু ধরা খাচ্ছে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু আটক হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে হাসান মাহমুদ কিন্তু পালানোর সময় কিন্তু তিনিও কিন্তু আটক হয়েছেন এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনিও কিন্তু আটক হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এখন পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে পর্যবেক্ষণে রাখছে তবে এবং যেভাবে পালানোর চেষ্টা করছে সেখান থেকেই কিন্তু ধরে নিয়ে আসা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন সূত্রে আমরা প্রতিদিনই কিন্তু খবর পাই যে রাজধানীতে বিভিন্ন জায়গা থেকে অমুক সীমান্ত থেকে কিন্তু পালানোর সময় অমুক নেতা আটক হয়েছে, বিমানবন্দর থেকে আটক হয়েছে, আবার এখন আমরা নৌপথে যাওয়ার সময় কিন্তু আটক হয়েছে এমন কিন্তু আমরা দেখেছি এবং তার যেই
চুল এবং যেই দাড়ি ছিল সেই দাড়ি একেবারেই কিন্তু ছেটে ফেলছে, অর্থাৎ ক্লিন শেভ যেটাকে বলা হয় সেভাবেই কিন্তু তিনি যাওয়ার চেষ্টা করেছেন যাতে কেউ তাকে না চিনে। তারপরেও কিন্তু তিনি আটক হয়েছেন এবং তার শেষ রক্ষাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি। সেই দর্শক আপনাদেরকে আবারও তারা বের হওয়ার সময় বা পরিবেশ পরিস্থিতি তার সম্পর্কে কোন পর্যায়ে আছে আদালতে নেওয়ার সময় আপনাদেরকে যুক্ত করবো, সঙ্গেই থাকুন এবং সর্বশেষ পরিস্থিতি আপডেট পেতে কিন্তু আজকের চিত্র পেজের সঙ্গেই থাকুন এবং লাইভ নিউজ পেতে আপনারা আজকের চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন, মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। এবং দর্শক যে যেখান থেকে দেখছেন আজকের চিত্র পেজের মাধ্যমে সবসময় সর্বশেষ নিউজটি লাইভ দেখতে কিন্তু ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।